হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কোনো কেকের ভিডিও নয়, আজকে আমি দেখাবো কিভাবে আমি বাড়িতে পিৎজা বানাই। তো এই পিৎজাটা এত ভালো খেতে হয় যে কোনো নামি দামি কোম্পানির পিৎজাকেও কিন্তু হার মানাবে। পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে খুব সহজে কোনো রকম পিৎজা সস ছাড়াই কীভাবে আমি বাড়িতে পিৎজা বানাই। তো এর জন্য প্রথমেই আমি বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি। খুব বেশি গরম নেওয়া যাবে না, একদম আঙুল ডুবিয়ে রাখার মতো সেরকম জল নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি 5টা পিৎজা বানাবো, সেই অনুপাতে দিচ্ছি। তোমরা একটা বানালে হাফ চামচ ইস্ট এখানে লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি ডাস্ট সুগার অল্প পরিমাণ। তারপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তোমাদের ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট মতো। পিৎজা বানানোর মেন সিক্রেট হলো কিন্তু এই ইস্টটাকে ভালো করে ভিজালে তোমরা দেখতে পাবে ওপরে এরকম ফ্যানার মতো হবে। যদি না হয় তাহলে কিন্তু তোমরা আবার দ্বিতীয়বার একই প্রসেসে ইস্ট ভিজিয়ে তারপরেই করবে, না হলে কিন্তু পিৎজাটা ভালো হবে না। এবার আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি ডাস্ট সুগারটা দিলে কি হবে, চিনি দিলে দানা দানা বাঁধতে পারে, সেই জন্য আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করেছি। আর দিয়েছি 3 টেবিল চামচ মতো তেল। এবার এই ইস্টের জলটা ঢেলে ভালো করে আমি মেখে নিব। তোমরা কি করবে, আগের থেকেই সামান্য পরিমাণ উষ্ণ গরম জল করে নিবে আর এই রকমভাবে বাটিতে অল্প অল্প করে দিয়েই মাখবে। একবারে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আটাটা খুব নরম হয়ে যেতে পারে। এরপরে কি করতে হবে, ভালো করে এই রকমভাবে একটু মথে নিতে হবে, পুরো নরম নরম করে। তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো মাখা হয়ে গেছে। এবার ভালো করে গোল করে এই ময়দাটার ওপরে একটু সামান্য তেল দিয়ে এটাকে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা হাতে সময় নিয়েই তোমরা করবে, তাহলে কিন্তু পিৎজাটা খুব সুন্দর হবে। তো 2 ঘন্টা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আটাটা কতটা ফুলে গেছে। এবার কি করব, এখান থেকে আমি একটা লেচি করে আগের থেকে রেখে দিয়েছিলাম, বাকি লেচিগুলো আমার পিৎজা করা হয়ে গেছে। লাস্ট পিৎজাটা আমি তোমাদের দেখাচ্ছি। তো সামান্য পরিমাণ শুকনো ময়দা আমি এখানে ছিটিয়ে একটু বেলে নিয়েছি। আমি কিন্তু আজকে পিৎজা করব কোনো রকম পিৎজা সস ছাড়াই। এখানে সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে পুরোটা মাখিয়ে নিলাম। এটা হলো মোজারেলা চিজ। তোমরা বাজারে খুব সহজেই কিন্তু এটা কিনতে পেয়ে যাবে, ছোট পাউচে এটা পাওয়া যায়। তো সেটা প্রথমে ভালো করে ছিটিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম। তোমরা বড় বড়ও দিতে পারো, আমি এখানে ছোট ছোট কুচনোই দিয়েছি, কুচনোটা বেশি ভালো লাগে। তার উপরে দিয়েছি কুচনো পেঁয়াজ। আর এখানে আমি অল্প কিছুটা পরিমাণ চিকেনকে কষে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে কেটে, সেটা ওপরে ভালো করে দিয়ে দিলাম। আর একটু ওপর থেকে মশলা দিয়ে দিচ্ছি, এর জন্য কি হবে, পিৎজাটা কিন্তু দারুণ লাগবে খেতে। এবার লাস্টে দিচ্ছি ছোট ছোট করে কুচনো টমেটোটা দেওয়ার পর ওপর থেকে আরেকটু দিয়ে দিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয়। এবার একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তার উপরে দিচ্ছি অরিগানো না থাকলে তোমাদের দেওয়ার কোনো দরকার নেই, এটা না দিলেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। এবার একটু ব্রাশে করে চারি সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পিৎজাটা আমার ড্রাই না হয়ে যায়। এবার আমি এই পিৎজাটাকে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনে দিলে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দেবে, আর নিচের যে রডটা আছে সেটা দিতে হবে, আর টাইমার দিতে হবে 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই পিৎজাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর যারা প্যান পিৎজা খেতে যাও, সেম এরকমভাবে প্যানকে একটু প্রিহিট করে নিয়ে তার উপরে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দিবে, তাহলেই কিন্তু পিৎজা রেডি হয়ে যাবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পিৎজাটা দেখতে। বিশ্বাস করো, এটা খেতে কিন্তু নামি দামি কোম্পানির পিৎজাকেও হার মানাবে। তাহলে কেমন লাগলো তোমাদের এই পিৎজা রেসিপিটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।